ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্মে হঠাৎই ভাগ্যে পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে। ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। হঠাৎ প্রাপ্তি যোগ লক্ষ্য করা যাচ্ছে আগামী 28 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর। এই সময়কালের মধ্যে হঠাৎই বেশ শুভ যোগের প্রভাবে আপনার অর্থক্ষেত্রে, কেরিয়ারে, ব্যবসা ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু উন্নতি এবং পরিবর্তনের সুযোগ নিয়ে আসতে চলেছে। সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব, কারণ অত্যন্ত শুভ দুটি প্ল্যানেট একসাথে উপস্থিত, অর্থাৎ বুধ শুক্রের একসাথে জুতি হয়ে লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে আপনারা অর্থাৎ কুম্ভ রাশি জাতক-জাতিকাদের কেরিয়ারে, ব্যবসা ক্ষেত্রে, কাজের জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু পেতে চলেছেন। অত্যন্ত এই শুভ যোগ, অত্যন্ত শুভ প্রভাব আপনার জন্য একটা পরিবর্তনশীল পরিবেশ নিয়ে আসতে চলেছে। তো সেটা নিয়ে এখন এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন ক্ষেত্রে কিভাবে আপনাদের জন্য হঠাৎ প্রাপ্তি বা হঠাৎ পরিবর্তনের যোগ তৈরি করতে চলেছে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যেটা কি হঠাৎ প্রাপ্তি স্বরূপ। আপনারা যারা ব্যবসা শুরু করেছেন, অনেক দিন ধরে ব্যবসা করবেন প্ল্যান করছেন, কিন্তু ব্যবসা শুরু হচ্ছে না, তাদের ক্ষেত্রে অবশ্যই এর প্রভাবটা থাকতে চলেছে। ভিডিও শুরুতে আপনি যদি অবশ্যই কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওম নমঃ শিবায় অথবা জয় লক্ষ্মীনারায়ণের জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। তো চলুন পর্বে যাওয়া যাক। যেরকম সবার প্রথম পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, আপনার রাশি সাপেক্ষে ঠিক ষষ্ঠ ঘরেই কিন্তু উপস্থিত বুধ এবং শুক্রের কানেকশন, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে। আপনারা যারা অনেক বেশি ঋণের বোঝায় রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে ঋণ মুকুবের একটা ভালো সময় সুযোগ থাকতে লক্ষ্য করা যাচ্ছে। আপনি আপনার ধারবাকিগুলোকে ঠিকঠাক করে নিতে পারবেন। সেই সুযোগটা বা সেই সম্ভাবনাটা আপনাদের মধ্যে খুব ভালো লক্ষ্য করা যাবে। বিদেশে যারা অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট রয়েছেন বা ইনভেস্ট করতে চেয়েছিলেন, তাদের ক্ষেত্রে সময় সুযোগটা খুব ভালো থাকবে। আপনি ব্যবসা পাতিকে বিদেশে নিয়ে যাওয়ার যদি প্ল্যান করছিলেন, তো নিঃসন্দেহে আপনারা সেদিকে নিয়ে যেতে পারেন। সে জায়গায় সময়কাল খুবই ভালো থাকবে। যদি আপনি নতুন করে কোনো কাজ অনেক দিন ধরে শুরু করবেন তো প্ল্যান করছেন, কিন্তু কাজটা শুরু হচ্ছিল না, তো সেই জায়গায় কিন্তু কাজ বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা বিদেশ যাওয়ার ক্ষেত্রে নানান রকমের বাধাপ্রাপ্ত হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাধা দূর হবে এবং সেখান থেকে আপনারা উন্নতির এক নতুন জায়গায় যাওয়ার সুযোগ আশা রাখবেন। যারা ব্যবসা শুরু করতে চাইছেন, অবশ্যই আপনারা ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসার জায়গাতে বলবো, কাগজপত্রগুলোতে একটা সতর্কতার সাথে সব কিছু ঠিকঠাক যাতে হয় সেদিকটা নজর রাখবেন। ব্যবসাপাতির জায়গায় যে সমস্ত কাগজপত্র আটকে ছিল, যেরকম বাধা বিপত্তিগুলো ছিল, সেগুলো সব মিটে গিয়ে একটা সুফল ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তো সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো রয়েছে। নতুন করে কোনো কিছু শুরু করার প্ল্যান বা ইচ্ছা থাকলে অবশ্যই এগোতে পারেন, বেটার ফল পাবেন। শত্রুর ঝামেলা যারা অনেক বেশি ছিল, তাদের কিন্তু একবারে এই সময় শত্রুকে মিটিয়ে ফেলার মতো সুযোগ সময় লক্ষ্য করা যাচ্ছে। সেদিক দিয়ে আপনাদের জন্য দিনকাল ভালো রয়েছে। আর আপনার আজকে খাওয়া দাওয়াতে একটু বিশেষ, আজকে নয় আগামী কয়েকটা দিন খাওয়া দাওয়াতে গুরুত্ব রাখবেন, বুঝে চলবেন, বেটার ফল পাবেন। খাওয়া দাওয়া নিয়ে কোনো অভাব কিছু হয়তো থাকবে না, তবে যদি কন্ট্রোলে হিসেব করে চলতে পারেন তাহলে স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে। না হলে সামান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তবে হ্যাঁ, নিশ্চিন্তে বলা যায়, যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা বহুদিন ধরে কোনো কারণে অসুস্থতার মধ্যে ছিলেন, স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন, কুম্ভ রাশির জাতক জাতিকারা, তাদের কিন্তু স্বাস্থ্যের উন্নতি নিঃসন্দেহে বলা যায় খুব ভালো থাকবে। যাদের মেডিকেল সেক্টরে অনেক বেশি খরচপাতি হচ্ছিল বা খরচের জায়গাটা ছিল, তো সেই জায়গায় আপনার খরচপাতি ঠিকঠাক হয়ে যাওয়ার বা খরচের ক্ষেত্রে খুব বুঝে চলবেন, সেটা কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায়, আপনি আপনার খাওয়া দাওয়া একটুখানি বুঝেই চলবেন, বেটার হবে। ধারবাকির জায়গাটা আপনাকে একটুখানি বুদ্ধিমত্তার সঙ্গে চলতে হবে। আপনি ধারবাকি দেওয়া বা কারো কাছে ধার করা থেকে বিরত থাকবেন, তাহলে কিন্তু অনেকটা ভালো ফল আপনারা পেয়ে যাবেন। বিদেশে যারা অনেক দিন ধরে যাবেন প্ল্যান করছেন, সেক্ষেত্রে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগটা আপনাদের জন্য খুব ভালো থাকবে। আপনি অবশ্যই সেখানে যেতে পারেন। আর
অবশ্যই আপনাদেরকে বলবো, যারা দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় খুব চিন্তা বা খুব সমস্যায় ছিলেন, আপনাদের সেখানে পরিবর্তন থাকবেই। তবে যাদের ঠিকঠাক চলছে একবারে মনে হচ্ছে, সেক্ষেত্রে একটা কোনো বড় পরিবর্তন হতেও পারে, খেয়াল রাখুন। দাম্পত্য ক্ষেত্রে আপনাদের জন্য সুসময় থাকবে, সেখানে কিন্তু একটা ভালো সময় কাটার আশা রাখতে পারেন। তবে এই মুহূর্তে কেতু থাকার কারণে আপনাদের অনেক বেশি সমস্যা ফেস করতে হচ্ছে কখনো কখনো, তবে সেখানে অনেকটা পরিবর্তন থাকবে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে বলবো অবশ্যই উন্নতি রয়েছে, তবে কিছু সতর্কতাও রয়েছে। তাড়াহুড়ো করবেন না, এখানে ঠকে দেওয়ার বা আপনার সাথে প্রতারণা করার চেষ্টা করা হতে পারে, বা আপনি সেই সমস্যায় ফেঁসে যেতে পারেন। তাই সেটাকে আপনাকে একটু বুঝেই চলতে হবে। মাতা পিতার সঙ্গে আপনাকে অবশ্যই ধ্যান রেখে চলতে হবে, তাদের স্বাস্থ্যর খেয়াল রাখবেন। আর যদি আপনি অলরেডি বিবাহিত হয়ে থাকেন, আপনি স্বাস্থ্যের ব্যাপারে আপনার পার্টনারের একটুখানি বেশি সজাগ থাকবেন, তাহলে কিন্তু অনেকটা বেটার হয়, বা আপনি তাতে অনেকটা ভালো ফল প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাবেন। আপনি আপনার খরচটা একবারে কম করুন যতটা সম্ভব হয়, তাহলেই কিন্তু অনেকটা ভালো হবে। ঘুরতে যাওয়ার জন্য যারা চেষ্টা করছেন, তাদের জন্য সময় খুব ভালো হবে, ঘুরতে যেতে পারেন, দিনকাল ভালো থাকবে। আর বিদেশে অবশ্যই যোগাযোগ উন্নতির দিকেই যাবে, নিঃসন্দেহে বলা যায়। আপনাদেরকে বলবো আরেকটা বিষয়, যেটা হচ্ছে আপনারা যারা ভাগ্য নিয়ে মানে কোনো কারণে আফসোস করছেন, ভাগ্য যেন আপনাকে সহায়তা দিচ্ছিল না, সেক্ষেত্রে বলবো ভাগ্যের উন্নতির সুযোগ খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে, ভাগ্যের সাপোর্ট আপনি খুব ভালো পাবেন। অনেকে পারিবারিক ক্ষেত্রে অশান্তি ঝগড়াঝাটিগুলো বিগত কয়েকদিন কয়েক মাস ধরে ফেস করছেন, তাদের ক্ষেত্রে একটা ভালো সময় থাকবে। পারিবারিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকলে নিতে পারেন। তবে যেটা আমরা অলরেডি সতর্কতা বলেছি, সেগুলো একটু খেয়াল রাখবেন, কারণ এই যে গোচর পরিবর্তন সবার জন্য একবারে শুধু শুভই শুভ হবে এমনটা কোনো কারণ নেই। কারণ প্রত্যেকের গ্রহের প্লেসমেন্ট কিন্তু একই নয়, সবার চন্দ্রের প্লেসমেন্ট একই নয়। বুধ শুক্রের বিশেষ করে উপস্থিতি অনেকের ক্ষেত্রে ভালো নাও হতে পারে, সেক্ষেত্রে রেজাল্ট প্রাপ্তি একটু সমস্যা হতে পারে। তবে ওভারঅল এই যোগ যখন রয়েছে, কিছু না কিছু তো পজিটিভ ঘটবে, কিছু না কিছু দিক দিয়ে তো আপনি ভালো ফল অবশ্যই পাবেন। হয়তো যেখানে অনেক বড় সমস্যা ছিল, সেখান থেকে কম সমস্যার মধ্যে বেরিয়ে যেতে পারেন, এরকমটাও কিন্তু আপনাদের সাথে ঘটার সুযোগ সম্ভাবনাটা থাকবে। তবে ওভারঅল আপনার রাশি যখন অবশ্যই কুম্ভ রাশি, আর এই গোচর যখন পরিবর্তনে আপনার জন্য শুভ যোগ তৈরি হচ্ছে, তাহলে নিশ্চিত আপনি কোনো না কোনো সুফল তো পাবেনই পাবেন। আপনি আপনার দিক দিয়ে পজিটিভ থাকুন, নিজের মাইন্ডসেট পজিটিভ রাখুন, ভগবানের প্রতি আশা রাখুন, নিজের কনফিডেন্স বজায় রাখবেন। আর যেগুলো সতর্কতা বললাম সেগুলো ধ্যান রাখুন। উপাচার হিসাবে কয়েকটা কাজ করুন যাতে পজিটিভ রেজাল্ট আপনাদের জন্য প্রাপ্তি হয়। তার জন্য আপনি অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন, গণেশ দেবতার পুজো করতে পারেন, আর মাতা লক্ষ্মীর পুজো করুন, তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা ভালো হবে। আর্থিক ক্ষেত্রে সমস্যার ক্ষেত্রে উন্নতি প্রাপ্তির ক্ষেত্রে বড় সুযোগ আপনাদেরকে দিয়ে দিতে পারে, তো সেখানে আপনারা লাভবান করলেও করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় লক্ষ্মী নারায়ণের জয়, অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন।